তো গাইস, দেখো, এই যে থালাপাতি বিজয় আছে, ঠিক আছে, তো এর কোনো সিনেমায় আমি দেখিনি, ঠিক আছে। এমনিতে আমি সিনেমা খুব বেছে বেছে দেখি, আর এর সিনেমা আমি দেখিনি, ঠিক আছে, একটাও। হ্যাঁ, এর গান দেখেছি, দেখেছি এর স্টারডাম কতটা আছে সেটা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতেই পাই। হ্যাঁ, বেশ একটা হিউজ স্টার, সেটা আমরা জানি। তো এই থালাপতি বিজয়েরই একটা তার 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 ক্যারিয়ারের, মানে তার ক্যারিয়ারের শেষ সিনেমা, ঠিক আছে, এটা তার শেষ সিনেমা, এরপরে শেষ সিনেমা ছেড়ে দেবে, ঠিক আছে, এমনটাই দাবি করেছে, এমনটাই দাবি করা হচ্ছে, এটা তার শেষ সিনেমা। তো থালাপতি 69 বলে একটা সিনেমা আসতে চলেছে তার, আর সেই সিনেমাটারই টিজার দেখলাম, ঠিক আছে। হ্যাঁ, আমি একটা জিনিস ভাবি, আমি বিজয়ের গান দেখেছি কটা, আর কটা সিনসও দেখেছি, ঠিক আছে, কিছু কিছু অ্যাকশন সিনস বা সামথিং কিছু দেখেছি। তবে বিজয়কে যেভাবে সেলিব্রেট করা হয়, আমি তো সেরকম কিছু এক্স ফ্যাক্টর বিজয়ের মধ্যে লক্ষ্য করিনি, ঠিক আছে। বিজয়কে যেভাবে সেলিব্রেট করা হয়, মানে আমি তাকে যতটা তাকে দেখেছি, আমি তার তো কোনো সিনেমা আমি দেখিনি, গানের মাধ্যমে বা কিছু অ্যাকশন সিনস যতটা দেখেছি, আমার তাকে সেরকম কিছু মনে হয় না, ঠিক আছে। আমার মনে হয় সিম্পল কিছু, কিছুই না, এটা একটা জাস্ট নর্মাল, নর্মাল একটা অ্যাক্টর, ঠিক আছে। বাট তাকে যেভাবে সেলিব্রেট করা হয়, তা তার যতটা ফ্যান ফলোয়ার্স, আমার মনে হয় সে সে কী না করে, ঠিক আছে। দেখো, আমি আমি তার কোনো কাজ দেখিনি, তার সিনেমা না দেখে বলছি, তার কিছু সিনস দেখে বলছি আমি। আমার তাকে এমন কিছু 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 তার মধ্যে কিছু এক্স ফ্যাক্টর আছে বলে আমার মনে হয় না, ঠিক আছে। খুবই সিম্পল মনে হয় আমার তাকে। বাট যেটা জানি যে ভাই তার অনেক নাকি ফ্যান ফলোয়ার্স আছে, সেটা সোশ্যাল মিডিয়াতেও দেখা যায়, অনেকে তাকে প্রেস করে, জানি। তো আমি দেখলাম থালাপতি 69। হ্যাঁ, এটা নিয়ে ভাই খুব বাস ক্রিয়েট হয়েছিল, ঠিক আছে। একটা আলাদা লেভেলের হাইপ আছে থালাপতি 69 সিনেমাটাকে নিয়ে, যেহেতু এটা বিজয়ের লাস্ট ছবি, তো এটা এটা ঘিরে ভাই ভালোই হাইপ আছে, বিশেষ করে তার ফ্যান্সদের মধ্যে, ঠিক আছে। তো এবার দেখলাম টিজারটা, ভালোই লাগলো, ঠিক আছে। টিজারটা আমার বেশ ভালো লেগেছে, তাকে যেভাবে হিরোইকভাবে প্রেজেন্ট করা হয়েছে এখানে, ওই যেভাবে ওই ইউনো ওই কী বলে ওটা তোমার, আরে ওই যে ওটাকে কী বলবো তোমার, তরোয়ালের যে এটা আছে না তোমার, ওটাকে কী বলা যায় ওটাকে, খুর বা তরোয়াল যাও কিছু একটা হবে, ঠিক আছে, ওটা দিয়ে যখন ওই গোঁপটাকে এরকম করে ঠিক করছে না, আর একদিকে একটাকে ধরে আছে, একটা তরোয়ালকে ধরে আছে হাতে করে, ওটাতে পুরো রক্তই রক্ত, আর দেন যেভাবে ক্যামেরা অ্যাঙ্গেলটা করলো না, তাকে যেভাবে প্রেজেন্ট করলো, তাকে যেভাবে দেখালো, হেভি লাগলো, ঠিক আছে টিজারটা। ওই একটা নখ দিয়ে, তরোয়ালের নখ দিয়েও গোঁপটাকে ঠিক করে নিচ্ছে, এটা আমার বেশ ইউনিক লেগেছে, ঠিক আছে। তাকে কিন্তু প্রেজেন্ট খুব সুন্দরভাবে করা হয়েছে এই টিজারটাতে, যেহেতু তার শেষ সিনেমা, তো সে তাকে ভাই সেইভাবেই কিন্তু প্রেজেন্ট করা হয়েছে। দেখো, সিনটা খুবই খুবই সিম্পল ছিল, শটটা খুবই সিম্পল ছিল, কিন্তু ভাই ইম্প্যাক্টফুল ছিল, ঠিক আছে। যেভাবে অনিরুদ্ধের বিজিএম আছে এখানে, অনিরুদ্ধ মিউজিক দিয়েছে, অনিরুদ্ধের মিউজিকের উপরে এই সিনটা বেশ যাচ্ছে, কিন্তু ভালো লেগেছে। তবে যে কিছু তবে আমি যেটা বললাম যে হ্যাঁ, তাকে পার্টিকুলার এই টিজারটাতে ভালো লাগছে, কিন্তু দেন যেভাবে সে থ্রো করলো জিনিসটাকে, তরোয়ালটা বা ছুরিটাকে যেভাবে থ্রো করলো, ওটা বেশ ভালো লাগলো, ঠিক আছে। মানে চাকু, চাকুটাকে যেভাবে থ্রো করলো, ভালো লেগেছে আমার, কোরিওগ্রাফিটা বেশ ভালো লেগেছে, তার যে তাকে যে প্রেজেন্ট করার যে কোরিওগ্রাফিটা, ওরাও আমার ভালোই লেগেছে। দেন ক্যামেরা মুভমেন্টটা বেশ ভালোই লেগেছে, তার এক্সপ্রেশনটাও বেশ ভালোই লেগেছে। তবে সে যে ভাই খুব আলাদাভাবে যে খুব খুব এক্সপেক্টার আছে তার মধ্যে, সেটা আমি কোনোদিনও লক্ষ্য করিনি, ঠিক আছে। যে কটা তার সিনস দেখেছি বা যেখানে যেখানে তাকে দেখেছি, ঠিক আছে, তার তো অনেক প্রেজেন্সও আমি দেখেছি। আমার আমার তো কিছু ভাই এক্সট্রা অর্ডিনারি মনে হয় না, তবে অনেকে তাকে প্রেজ করে। হ্যাঁ, কোনো দিন সুযোগ পেলে বা সময় পেলে আমি অবশ্যই থালাপতি বিজয়ের একটা, ওই বলে না, টপ 10 সিনেমার মধ্যে একটা সিনেমা দেখবো, ঠিক আছে। দেখে আমি বিচার করবো যে আদৌ
প্রেস করার মতো হিরো, খুব এক্সট্রাঅর্ডিনারি একটা হিরো, সেটা আমি দেখবো, ঠিক আছে, তখনই আমি বুঝতে পারবো। তবে আপাতত আমি তাকে যতটা দেখেছি আমার মনে হয় না সে এমন কিছু একটা হিরো বলে, ঠিক আছে। আর তাকে অনেকে প্রেস তো করছে। সো টিজারটা আমার বেশ ভালো লেগেছে। এমন কিছু ব্যাপার না যে খুব কিছু একটা বড় ব্যাপার, তবে হ্যাঁ ভালো লেগেছে, নট ব্যাড। অনিরুদ্ধের মিউজিকের সাথে অনিরুদ্ধের বিজিএমের সাথে সিনটা ওভারঅল একটা জমে ক্ষীর হয়ে গেছে, ঠিক আছে। অ্যানাউন্সমেন্ট টিজার ছিল, আর এখানে তোমার কি বলে হুম বিজয়ের যেহেতু বার্থডেও ছিল থালাপতি বিজয়, সেই কারণে তাকে তার বার্থডের দিনে এই জিনিসটা তাকে গিফট দেওয়া হয়েছে তার তার ফ্যান্সদেরকে, ঠিক আছে। সো এটা তার ফ্যান্সদের জন্য একটা খুবই বড় বিষয়। তবে হ্যাঁ টিজারের কথা যদি বলো আমার ভালোই লেগেছে। বাকি তোমাদের কেমন কী লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি যে কথাগুলো বললাম সেগুলোর সাথে কি তোমরাও একমত রাখো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ অবশ্যই আমি বিজয়ের টপ 10 সিনেমার মধ্যে একটা দেখবো, বা টপ 5 সিনেমার মধ্যে আমি একটা সিনেমা দেখতে ইচ্ছুক আছি, ঠিক আছে, যে ভাই একে কেন এত এত লোকে প্রেস করে, আমি দেখতে ইচ্ছুক আছি, ঠিক আছে। আর দেখে দেন একটা আমি ভিডিও বানাবো যে whether I was wrong or right, সে বিষয়ে আমি একটা ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। বাকি এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন বাই।